আজকে সন্ধ্যা হতে হতে মুখস্থ করবেন, যদি না থাকে সকাল সন্ধ্যায় মুখস্থ করার অভ্যাসী হবেন। তিনি বলেছেন, মানুষ যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বিলাই, তাহলে মানুষ যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় তবু পাপ ক্ষমা হবে। মানে পাপ যদি অনেক বেশি হয়, কাবিরা গুনাহ হয়, এভাবে তওবা করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, পাপের ব্যাপারে নিরাশা হবেন না। আবারও বলছি, পাপের ব্যাপারে নিরাশা হবেন না। কোনো সময় মনে করবেন না আমার ছেলেটা মনে হয় পাপ ফেল করলো আমার পাপের কারণে। কোনো সময় মনে করবেন না যে আমার স্বামী এগুলো অন্যায় করে বেড়াচ্ছে, মনে হয় আমার পরিবার গজব নাজেল হচ্ছে, এটা আপনি মনে করবেন না। নিরাশার কোনো পথই নাই, নিরাশার পথই বন্ধ। দিন রাত আপনি বলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আন্নী মাসানি ইয়াযুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আর বারবার যদি পাপ আপনার উপরে জয়ী হয়ে যায়, আপনার ছেলের উপরে, আপনার মেয়ের উপরে, আপনার স্ত্রীর উপরে জয়ী হয়ে যায়, তাহলে আপনি বলেন আন্নী মাগলুবুন ফান্তাসের, আমি পরাজয়, তুমি দয়া করো। আন্নী মাগলুবুন ফান্তাসের, আমি পরাজয়, তুমি দয়া করো। আমি পরাজয়, তুমি দয়া করো। আমি বুঝতে পারি না, আমি টিকতে পারি না হকের ওপরে, তুমি আমার প্রতি দয়া করো। আন্নী মাগলুবুন ফান্তাসের, সব সময় বলেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি মাফ করো, তুমি দয়া করো।